কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর লাগাতার আক্রমণের কারণে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়ছিলই। তারপর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়েছে দেশ থেকে বিদেশ। এরই মধ্যে বাংলাদেশে ইসকনকে স্বতঃপ্রণোদিত হয়ে নিষিদ্ধ করার আবেদনের মামলা খারিজ করে দিয়েছে সে দেশের হাইকোর্ট। সাঁড়াশি চাপে শেষমেশ কি ইসকন প্রসঙ্গে সুর নরম করছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, নাকি তলে তলে ইসকনকে নিষিদ্ধ করতে শলা পরামর্শ করছে তারা? বৃহস্পতিবার রাতে ইউনূস সরকারের তরফে জানানো হয়েছে, কোনো সংগঠনকে নিষিদ্ধ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে আলোচনা হয়নি। দাবি অনেকই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। কিন্তু উল্টো দিকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন, বাংলাদেশ চালাচ্ছেন, সেই সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্য সভা থেকে ইসকনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে, আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব, কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে নিষিদ্ধ করতে হবে। এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী। আমরা ভুলে যাইনি কিভাবে এই ইসকন স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক, আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব। আইনজীবীর মৃত্যুকে হাতিয়ার করে ইসকনের উপর মিথ্যে দোষ চাপিয়ে কট্টরপন্থী সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান হুমকির সুরে বলেছেন, প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। হত্যার বিচার হলো ফাঁসি। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলাতে হবে। কার্যত ইসকনের ঘাড়েই বিশৃঙ্খলা দোষ চাপিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন সমর্থকদের এসব কর্মকাণ্ডের পেছনে দেশের বাইরের ইন্ধন থাকতে পারে। এছাড়া দেশের ভেতর বিভিন্ন পার্টি আছে, তাদেরও ইন্ধন থাকতে পারে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, প্রকাশ্যে ইসকনকে নিষিদ্ধ করার প্রশ্নে মোহাম্মদ ইউনূস সরকার কিছু না বললেও পরোক্ষে তাদের একাংশ ইসকনের ঘাড়েই দোষ চাপানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারের নেপথ্যেও যুক্তি সাজাচ্ছে তারা। মামলায় ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওই অভিযোগেই ওনাকে গ্রেফতার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট। এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান, যাতে জাতীয় ঐক্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করা যায়, এই ক্ষেত্রে সবাই পরামর্শ দিয়েছেন এবং এই পরামর্শের কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য, এবং এই ক্ষেত্রে সরকার আন্তরিক। যদিও ইসকন প্রথম দিন থেকে বলে আসছে, আইনজীবী হত্যার সঙ্গে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। অর্থাৎ ইসকন নিয়ে মোহাম্মদ ইউনূস সরকার শেষ অবধি কি করবে? মোল্লাতন্ত্রের কাছে মাথা নত করবে, নাকি শেষ অবধি নিরপেক্ষ অবস্থান নেবে, তা কিন্তু এখনো স্পষ্ট নয়। এবিপি আনন্দ।